আসসালামু আলাইকুম। তো আজকে এই FZX বাইকের একটা বিষয় নিয়ে আমি খুবই এক্সাইটমেন্টের ব্যাপারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বাইকটা নেওয়ার সময় শোরুমে 3টা কালার ছিল অ্যাভেলেবেল, মেটালিক ব্ল্যাক, ম্যাট ব্লু এবং কপার কালার। এর মধ্যে কেন ব্লু কালারটা পছন্দ করলাম তার পিছনে যে স্পেশাল কারণটা ছিল, তো সেই স্পেশাল ব্যাপারটা শেয়ার করার জন্যই আজকের ভিডিও। আর এর সাথে থাকবে আরও 2টি বোনাস বিষয়। তো এখন যাব ধানমন্ডি মিনা বাজারের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সেখানে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ওয়েট করতেছে। তো কিছু কথা এর মধ্যে শেয়ার করে ফেলি। FZX-এর কালার পছন্দ ছিল ব্লু কালার, কিন্তু এই ব্লু কালারের সাথে যে গোল্ডেন রিমটা দেওয়া এটা আমার পছন্দ, মানে 50-50। এটা ব্ল্যাক হলে আমার কাছে মনে হয় ভালো হতো। আর গোল্ডেন রিমের একটা প্রবলেমও আছে, এটাতে কিছুদিন পর কালচে একটা শেড পড়ে, তখন পেট্রোল বা কেরোসিন দিয়ে এটা ওয়াশ করে নিতে হয়। কিন্তু নতুন অবস্থায় বা এই ওয়াশ করা অবস্থায় গোল্ডেন রিমটা আসলে খুবই গর্জিয়াস। তো এসে পড়লাম কুরিয়ার সার্ভিসের এখানে। তো ওদের অফিসটা আন্ডারগ্রাউন্ডে। আপাতত ভিতরের কাজটা সারি, মানে প্রোডাক্টটা রিসিভ করি, তো এরপর আবার ফিরে আসছি। তো এই হচ্ছে সেই জাদুর বক্স। এটা বাইকে বেঁধে সোজা চলে যাব মিরপুর 10-এ এবং সেখানে গিয়ে আনবক্সিং করে বাইকে ইনস্টল করে ফেলবো। সো লেটস মুভ। তো FZX-এর প্রথম যে বাইকটা দেখে প্রেমে পড়ছিলাম সেটা হচ্ছে এই গ্রাফিক্সের ব্লু বাইকটা, কিন্তু তখন প্রাইসটা হাতের নাগালের বাইরে ছিল। আবার যখন এই বাইকটার প্রাইসটা ডাউন হলো, তো তখন এই কালারটা মার্কেট থেকে উধাও হয়ে গেছে। সো কেনার দিনই প্ল্যান করছিলাম যে ট্যাঙ্ক কাভার যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে এই কালারের ট্যাঙ্কটা ইনস্টল করে ফেলবো। এই জন্য অবশ্য শোরুমে জিজ্ঞাসা করছিলাম যে বাইকের যে ব্লু বুক সেখানে কিভাবে কালারটা মেনশন করা থাকবে, মানে এটা কি ম্যাট ব্লু থাকবে বা শুধু ব্লু। তো তারাও কনফার্ম করছিল যে এটা ব্লু কালার হিসেবেই থাকবে, মানে অনলি ব্লু লেখা থাকবে। সো এটা চেঞ্জ করার পরেও ডকুমেন্টসে কালার নিয়ে কোনো প্রবলেম থাকলো না, কারণ ব্লু বুকে ব্লু কালারটাই মেনশন করা আছে। তো এখন আমি 1.5 পিস বাইকের মালিক, মানে বাইক একটা কিন্তু ট্যাঙ্ক 2টা। বাইকের সাথে আগের ট্যাঙ্কটা বক্স করে নিয়ে যাব, সুবিধা বুঝে হয়তো সেলও করে দিতে পারি। তো নতুন এই ব্লু কালারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে এবং এটার গ্রাফিক্সে একটা ক্লাসিক ভাব আছে, আর এই নাম্বারিংটা খুবই অ্যাট্রাকটিভ। ইনস্টল করার পরে এটাকে পলি প্রোটেকশন করে নিলাম। তো 2 দিন পরে পলিটা সেট হয়ে গেলে এটার গ্লসি ভাবটা আরও বাড়বে। তো মিরপুর 10-এর এখানের কাজটা শেষ, এখন যাব ওয়ার্কশপে, সেখানে আরেক এক্সাইটমেন্ট ওয়েট করতেছে। তো আমি অ্যাভেঞ্জারের যে ব্যাকরেস্টটা লাগাইছি এটা দেখতে বেশ ভালো, তো এটা একটু এবার চেঞ্জ করব। এসএস দিয়ে তৈরি করে আরেকটা ব্যাক ক্যারিয়ার লাগাবো। তো 2টা এক্সাইটমেন্টের ব্যাপার শেয়ার করলাম। এখন 3rd নাম্বারটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। তো ওইটা আমার কাছে একটা ঐতিহাসিক বিষয়। আমি বেশ কয়েক মাস আগে আমার শর্টস ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আমার হেলমেট লক কেটে নিয়ে প্রিয় যে হেলমেটটা ছিল MT ব্র্যান্ডের মডিউলার হেলমেটটা চুরি করে নিয়ে যায়। তো সেই হেলমেটটা আমি আবার উদ্ধার করতে পারছি অনেক কাঠখড় পুড়িয়ে। তো সেই গল্পটা আগামী এপিসোডে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো সামনে আরও এক্সাইটিং বিষয় নিয়ে ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।